এই মামা ঘুম হয়েছে? হ্যাঁ হয়েছে। আজকে ভালো ঘুম হয়েছে তো? ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, আজকে তো ভ্যাকসিন। হ্যাঁ ভ্যাকসিন জন্য এখন আসছো তুমি। পাঁচুতে তো পুই পুই করে দুটো ফুটিয়ে দেবে। কি হবে তারপর মাম্মা? হ্যাঁ একটা ফুটিয়েছিল, একটা খাইয়েছিল। হ্যাঁ এবারও মনে হয় দুটো খাওয়াবে আর তিনটে মনে হয় দেবে, এরমই কিছু আছে। পাঁচটা আছে। হ্যাঁ পাঁচুর মধ্যে তো পুই পুই করে ফুটিয়ে দেবে। কি হবে তখন? কি হবে? আর কি আর হবে? এই তো চলছে আমার 1 মাস ছাড়া ছাড়া। আমি আর কি করতে পারি? তো তাই তো, তাই তো। উঠে পড়ো, উঠে পড়ো। হ্যাঁ উঠে পড়ো, 9:30 বাজে। ওঠো ওঠো, খাবে, স্নান করবে, রেডি হবে, তাই তো? তাই তো মামা? গুড মর্নিং বলে দাও সবাইকে। বলো গুড মর্নিং, গুড মর্নিং এভরিওয়ান। বলে দাও, বলে দাও। হ্যাঁ হ্যাঁ শোনা। এই যে মামা আসো, মুখটা মুছে না, মুখটা মুছে না। ইয়া হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। হ্যাঁ হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মমিতা, তোমরা দেখছো মমিতাস গুড লাইফ। সো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে ফ্রাইডে, 4 তারিখ। আজকে অ্যানির 3.5 মাসের ভ্যাকসিনেশন। মেয়েটা আজকে কাঁদবে সারাদিন। সকালে তো খুব হাসছে ব্যাপারটা শুনে, বাট সারাদিন ও কাঁদবে আজকে। আর আমাদের অলরেডি লাঞ্চ প্রিপেয়ার হয়ে গেছে। অ্যানি ওদিকে ঘুমাচ্ছিল, এদিকে লাঞ্চ আমাদের প্রিপেয়ার হয়ে গেছে। মোটামুটি কাজ অল ডান, কেননা আমরা ওই 11:30 করে বেরোবো। আর এখন 9:30 মতো অলরেডি বাজে। আর নিয়ে 9:30 করে উঠলো, উঠেছে, ওকে জাস্ট ফ্রেশ করে দিয়েছি। এবার জাস্ট মা আর আমি ওকে নিয়ে বেরোবো। তো মা আর আমি রেডি হব, রেডি হয়ে তারপর ওকে রেডি করে আমরা বেরোবো। আর যেই টোটোতে যাবো, ওই টোটো কাকুকে অলরেডি ফোন করে বলে রাখা হয়ে গেছে। তো উনি 11:30 মধ্যে বাড়িতে চলে আসবে আমাদের, তারপর আমরা বেরোবো। আজকে আমাদের লাঞ্চে কী কী প্রিপেয়ার হয়েছে দেখিয়ে দিই। আজকে হয়েছে ডাল, এই ডালটা 2 রকমের ডাল মিশিয়ে একটা মিক্সড ডাল তৈরি হয়েছে। আর এখানে আছে হচ্ছে ভেন্ডি আলু ভাজা, আর এখানে আছে হচ্ছে গিয়ে ডিমের একটা কালিয়া, আর এদিকে হচ্ছে গিয়ে সয়াবিন। তো ব্যাস এই হয়েছে আজকে লাঞ্চের মেনু। আর এদিকে এখন আমি সকালে খাচ্ছি গরম জল। আজকে সকাল দিয়ে গলাটা একটু ব্যথা ব্যথা করছে, তার জন্য একটু গরম জল বানালাম। গরম জল খেলে দেখছি বেশ আরাম হচ্ছে, তাই একটু গরম জল বানিয়ে খাচ্ছি এখন। A few moments later. আজকে যেহেতু সয়াবিন আলুর তরকারি হয়েছে, তাই ব্রেকফাস্টে মাকে বললাম একটু রুটি বানাও, রুটি দিয়ে বেশ ভালোই লাগে খেতে। তাই আজকে ব্রেকফাস্টে রুটি আর সাথে সয়াবিন আলুর তরকারি। 11:15 মতো বাজে। আর এই যে অ্যানি এখন রেডি হয়ে গেছে, স্টান টান করে সেজে গুজে যাচ্ছেন সুচ ফোটাতে। পর পুজোর মধ্যে না, তার জন্য আমি এখন সাজুগুজু করেই যাচ্ছি। নাহলে কি আমি কি সাজুগুজু করে যাব না? হ্যাঁ আমি কি সাজুগুজু ছাড়া কি তুমি আমাকে নিয়ে যাবে? ওই দেখো এই চুড়িটা দেখছে। কি করবে? যা দেখবে সব টেনে টেনে খালি মুখের মধ্যে। এটা নেবে নেবে নিয়ে কি করবে তুমি? কি করবে বলো? কি আর করবে, মুখে দেবে। এটা নেবে, এটা চিরুনি মুখে দিতে নেই। মুখে দেয় না, মুখে দেয় না, দেয় না, দেয় না,
নোংরা নোংরা, ওইটা মুখে দিতে দেওয়ার জিনিস না। হয়ে গেছে মা, হয়ে গেছে, ঠিক আছে ঠিক আছে। তো অ্যানি রেডি হয়ে গেছে, মা আর আমি জাস্ট রেডি হব, রেডি হয়ে তারপর ওকে নিয়ে বেরোবো। এখন ওই 11:15 মতো বাজে, 11:30 মধ্যে আমরা বেরোবো। আমরা রেডি হয়ে গেছি, তো টোটো কাউকে ফোন করে দিয়েছি, উনি জাস্ট আসছেন। আর অ্যানির ব্যাগটা গুছিয়ে নিয়েছি, শুধু এই দুধটা নেওয়া বাকি ছিল, তো দুধটা ব্যাগে এখন ঢুকিয়ে নেবো। ব্যাগে ওর যা যা নেওয়া সব নেওয়া হয়েই গেছে, শুধু এই দুধটা নিলেই হয়ে যাবে। অ্যাকচুয়ালি ওকে খাইয়ে দিয়েছি, বাট তাও যদি ও পরে খাওয়ার জন্য বায়না করে, তাই স্টকে রেখে দিলাম। জাগারটা খুলে গেল, ঠিক আছে। তো অ্যানির ব্যাগ রেডি আর আমরাও রেডি, জাস্ট টোটো এলেই আমরা বেরোবো। আর অ্যানি আবার ওদিকে ঘুমিয়ে পড়েছে, বোনের কাছে আছে। আর এই অ্যানির ব্যাগে কী কী জিনিস নিই তোমরা যদি জানতে ইন্টারেস্টেড হও, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি ছোট্ট করে একটা ভিডিও করে তোমাদেরকে সমস্ত ডিটেলসে বলে দেবো এই ব্যাগের মধ্যে কী কী নিয়ে যাই এমার্জেন্সি। ওই 11:30 পৌনে 12টা করে আমাদের টোটো কাকু চলে এসেছিলো। তারপর মা আর আমি অ্যানিকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। অ্যানি তো যাওয়ার আগে একটুখানি ঘুমিয়ে পড়েছিল বোনের কোলে, তারপর আবার যখন ওকে নিয়ে বেরিয়েছি আবার উঠে গেছে, সব বাইরের আলোতে শব্দে উঠে গেছে। উঠে তারপর বাইরে দেখতে দেখতে যাচ্ছিল সুন্দর। আর ওখানে গিয়ে আমাদের তো একটু টাইম লাগে, তার জন্য একটু তাড়াতাড়ি যাচ্ছি। ভ্যাকসিন দিতে 12টা নাগাদ করে আসে, এবার অনেক সময় 12টার জায়গায় ওনারা লেট হয়ে 11:30টায় আসে, বাট ওখানে লাইন অনেকটা পড়ে যায়। তো যদি একটু টাইমে যাই, মানে 11:30 12টার মধ্যে যদি ওখানে ঢুকে যাই, তাহলে লাইনে অনেকটা প্রথমের দিকে থাকা যায়, তো তাড়াতাড়ি হয়ে যায়। যদি 12টার পর যাও তো ওনারাও এসে যায় যারা ভ্যাকসিন দেবেন, আর লাইনও এতটা বেশি হয়ে যায়, তখন অনেকটা লেট হয়ে যায়। আর বাচ্চাকে নিয়ে তো, তার জন্য যতটা তাড়াতাড়ি গিয়ে আবার আসা যায় সেটাই বেটার। কেন কখন ক্র্যাঙ্কি হয়ে যাবে, কখন কাঁদবে, কি বায়না করবে, তার তো কোনো ঠিক নেই। 2 hours later. সো অ্যানির ভ্যাকসিনেশন হয়ে গেছে, আমাদের ওই 1-1.5 ঘন্টা মতো টাইম লাগলো আজকে। ওনারা একটু লেট করে এসেছেন, আর আমরা তাড়াতাড়ি চলে গেছিলাম বলে আমরা আজকে 4 নম্বরে ছিলাম, তাই অনেকটা তাড়াতাড়ি হয়ে গেল, নাহলে আরও অনেকটা দেরি হতো। বাট ভ্যাকসিন দেওয়ার পর খুব কান্নাকাটি করেছে মেয়ে, কান্নাকাটি করতে করতে এখন মেয়ে ঘুমিয়েই পড়েছে। এখন 1:30 বাজে, আমরা এই জাস্ট বাড়ি এলাম অ্যানির ভ্যাকসিনেশন কমপ্লিট করে। ভ্যাকসিন হওয়ার সময় খুব কান্নাকাটি করেছিল, কাঁদতে কাঁদতে মেয়েটা ঘুমিয়েই পড়েছিল, সারা রাস্তা টোটোতে ঘুমোতেই বাড়ি এসছে। এই জাস্ট বাড়ি এসে আমরা ফ্রেশ হলাম, আর অ্যানি এখন একটু উঠেছে, এখন একটু উঠে খেলু করছে। বিকেল থেকে তো শরীরটা খারাপ লাগবে, এখন আপাতত ঠিক আছে। এখন এখানে এই যে খেলু করছে। এখনও তো অতটা ব্যথাটা এখন হবে না, ব্যথা তো বিকেল দিয়ে স্টার্ট হবে, এখন তাই একটু ঠিক আছে। বিকেল থেকে কান্নাকাটি করবে মেয়েটা আমার। ঠিক আছে মাম্মা, ব্যথা দিয়েছে তোমাকে? হ্যাঁ, তোমাকে ব্যথা দিয়েছে? হ্যাঁ, হাসি হাসিয়েছে। তুমি তো স্ট্রং গার্ল, বলো, তুমি তো স্ট্রং গার্ল আমার। এই ডান হাতে একটা দিয়েছে, আর 2 পায়ে 2টো দিয়েছে, আর 2টো খাইয়েছে। বাবা একটা বলেছে ভীষণ ব্যথা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনা তো। আমি হাতটা ধুয়ে আসি, তারপর জামাটা পরে। ভ্যাকসিনেশন হওয়ার সময় তো খুব কান্নাকাটি করেছে, এখন তাও মেয়ে একটু হাসছে, মেয়ের মুখে তাও এখন আমি একটু হাসি দেখছি। তাই তো শোনা মা, আমার শোনাটা। ব্যথা হয়েছে, ব্যথা দিয়েছে পায়ে হাতে ব্যথা, যা জামা তো নেমে যাচ্ছে, পায়ে হাতে ব্যথা দিয়েছে। ঠিক হয়ে যাবে মামা, ঠিক হয়ে যাবে। এগুলোতে তুমি আরো স্ট্রং গার্ল হবে, তো তার জন্যই তো দিয়েছে। এগুলো দিলে তুমি আরো স্ট্রং গার্ল হয়ে যাবে। চলো জামাটা চেঞ্জ করে নাও, হ্যাঁ চেঞ্জ করে নাও। আগের ভ্যাকসিনেশনগুলোতে তো বলেছিল জ্বর এলে যে জ্বরের ওষুধ আছে সেটা খাওয়াতে, না হলে জ্বরের ওষুধ খাওয়াতে না, আর থাম্বুফর্ম জেল আর বরফ লাগাতে। বাট এবারে যেটা বাপায় দিয়েছে ওটা বললো প্রচণ্ড ব্যথা হবে, তো ওটা জ্বর আসুক চাই না আসুক বলেছে জ্বরের ওষুধটা খাওয়াতে। আজকে একবার খাওয়াতে বলেছে, আর কালকে আর পরশু দিনে দুবার করে খাওয়াতে বলেছে। আর সাথে বলেছে একটু বরফ লাগাতে কাপড়ে করে নিয়ে, আর থাম্বুফর্ম জেলটা লাগাতে। সবই বলেছে বিকেল দিয়েই করতে, এখন কিছু করা যাবে না, এখন ডলাডলি কিছুই করা যাবে না। তো বিকেলের দিকে একটু এখন তো কিছু লাগানো যাবে না, তো বিকেলের দিকে একটুখানি থাম্বুফর্ম জেল বরফটা লাগিয়ে দেবো। আর ক্যালপলটা ভেবেছি রাত্রিরে ঘুমানোর সময় খাইয়ে দেবো, তাহলে ঘুমটা ওর ভালো হবে। এখন আপাতত ওকে ফ্রেশ করে খাইয়ে একটু ঘুম পাড়িয়ে দিই, বিকেল থেকে তো মেয়ে আমার কান্নাকাটি করবেই। রোজ একটা করে নিউ ড্রেস,
হ্যাঁ, এটাও তো নিউ ড্রেস। আবার মহালয়া থেকে নিউ ড্রেস চালু হয়েছে তোমার। আমি ছোটদের নিউ ড্রেস। হ্যাঁ, এখন তো কতগুলো হবে, অগুন্তি হবে। যত আমাদের মতো বড় হবি তত কমতে থাকবে। বাহ, এটা পরে ভালো লাগছে তো, সুন্দর লাগছে, সুন্দর সুন্দর লাগছে। হ্যাঁ, আমার মেয়েটা তো পিটি পিটি, যা পরে তাতেই ভালো লাগে। গলাটা একটু বেশি যেন। হ্যাঁ ঠিক আছে, সাইজটা বড় তো একটু গেঞ্জিটা। হ্যাঁ, পাখাটা চালিয়ে না। এখন 4টে মতো বাজে। দুপুরে আমি লাঞ্চ করে অ্যানিকেও খাইয়ে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। অ্যানি এতক্ষণ ঘুমাচ্ছিল। এই ঘুম থেকে উঠেছে আর ও ঘুমাচ্ছিল। ওই ফাঁকে থার্মোফর্ম জেলটা একটু ওর দুটো পায়ের হাতে লাগিয়ে দিয়েছি। এখন এই জাস্ট ঘুম থেকে উঠলো। আর মা এইদিকে আবার আমাকে একটু পেঁপে কেটে দিয়েছে, তা আমি পেঁপে খাচ্ছি এখন। আপাতত এখনো অবধি মেয়ে ঠিকঠাকই আছে, তাই তো মামা? ব্যথা হচ্ছে, ব্যথা হচ্ছে, অল্প অল্প ব্যথা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অল্প অল্প ব্যথা হচ্ছে। অল্প অল্প ব্যথা শুরু হয়েছে। সোনাত, এটা স্ট্রং গার্ল। হ্যাঁ, একটু একটু ব্যথা করছো এখন। ও হয়েছে, ও হয়েছে, ও ঠিক হয়ে যাবে মামা, ঠিক হয়ে যাবে। সোনা, 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 সোনা। আমি অনলাইনে কতগুলো জিনিস অর্ডার করেছিলাম, তার মধ্যে আজকে দুটো জিনিস এসছে। এটা হচ্ছে ওই ওয়ালে হ্যাং করা যাবে অনেক কিছু, তো এটা স্টিকার টাইপের আটকে দিলেই হবে, ওয়াল ফুটো করতে হবে না। তো এই জিনিসগুলো অর্ডার করেছিলাম, দুটো এরকম। আর আরেকটা অর্ডার করেছিলাম, এটা হচ্ছে সোফা কভার। এই যে জিনিসটা এরকম এসছে, এটা এই যে এই কালারে দেখতে জিনিসটা। এই যে প্রিন্টার রয়েছে, এই প্রিন্টার মতো দেখতে, কালারটা এটা। ভ্যাকসিন তো আজকে হয়েছে, ব্যথা তো হবেই একটু। বিকেলের পর থেকেই ব্যথা অল্প অল্প করে হওয়া চালু হয়েছে। আর যখন থেকেই ব্যথা হওয়া চালু হয়েছে, মেয়ে তো ব্যথাতে কাতরাচ্ছে আর কান্নাকাটি করছিল। যখন একটু টাটাচ্ছিল, বেশি ব্যথা করছিল, তখনই চিৎকার করে করে কেঁদে কেঁদে উঠছিল। আর নিচে একদম ও থাকতেই চায় না, যখন ওর ভ্যাকসিন হয় একদম থাকতে চায় না, কোলেই থাকতে চায় সারাক্ষণ। নয় আমার কাছে, নয় মায়ের কাছে, বেশিরভাগ টাইমটা আমার কাছেই থাকতে চায়। সেটাও মানে দুদিন তো কারোর কাছে আর যাবে না, সারাক্ষণ আমার কাছেই থাকবে। ওকে ঘুমালেও কোলে ঘুমাবে, জেগে থাকলেও কোলে থাকবে, সারাক্ষণ কোলে থাকবে। তো খুব কান্নাকাটি করছিল, ওর ব্যথা হচ্ছিল। তা আমি ওকে কোলে নিয়ে একটু চুপ করানোর চেষ্টা করছিলাম, একটু ঘুরিয়ে ঘুরিয়ে ওকে ভোলানোর চেষ্টা করছিলাম। আর মাকে বললাম যে একটু বরফ এনে দাও, এনে লাগাও, কেননা এখন তো বরফ লাগানো যাবে, বিকেল হয়ে গেছে। তাই মা আবার ওর জন্য বরফ নিয়ে এলো। বরফ নিয়ে এসে মা আবার একটু পায়ে লাগিয়ে দিচ্ছিল ওর। আর বাপাটাই বলেছে বেশি ব্যথা হবে, হাতে আর ডান পাটায় অত খুব একটা ব্যথা হয়নি। বাপাটাই ফুলেও গেছিলো আর বাপাটাই ব্যথা বেশি হচ্ছিল। তো বাপাটাই মা ওর জন্য বললাম যে ওটাতে একটু বরফ লাগাও, আর বরফ লাগালে ও একটু আরাম পাবে। কিন্তু মেয়ে আবার বরফ লাগালে বেশি কেঁদে কেঁদে উঠছিল। আসলে ঠান্ডা ঠান্ডা লাগছিল, তোর মানে ব্যাপারটা পছন্দ হচ্ছিল না। কিন্তু কি করা যাবে, বরফ না লাগালে তো একটু আরামও পাবে না ও। তাই বরফ লাগিয়ে দিচ্ছিলাম, ও আরও বেশি বেশি কাঁদছিল। তাও মাকে বললাম অল্প করে হলেও লাগিয়ে দাও, নাহলে তো ব্যথাটা কমবে না। তাই আমি এখানে ওকে ঘুরিয়ে ঘুরিয়ে ভোলাচ্ছিলাম আর মা অল্প অল্প করে বরফটা লাগিয়ে দিচ্ছিল। আজকে আবার সন্ধ্যাবেলার দিকে বাবা এসেছিলো অ্যানিকে দেখতে, কেননা অ্যানির আজকে ভ্যাকসিনেশন হয়েছে, তাই বাবা এসেছিলো অ্যানির সাথে দেখা করতে। আর তাছাড়াও পুজোর গিফটগুলোও নিয়ে এসেছিলো বাবা হাতে করে, মানে একসাথে দুটো কাজ নিয়েই বাবা এসেছিলো। তো দাদুকে পেয়ে তো অ্যানি একদম ব্যথা ফ্যাথা সব ভুলে গেছে। প্রথমে তো দাদুকে আগে নালিশ করলো কতক্ষণ, যে আমার ব্যথা দিয়ে দিয়েছে, সুচ ফুটিয়েছে, আওয়াও আওয়াও করে কত কিছু বললো দাদুকে। তারপর এখন দাদুর সাথে খেলু খেলু হচ্ছে। এখন একটু ওর বেটার লাগছে, তখন খুব ব্যথা করছিল, একটু বরফ লাগিয়েছি আর একটু থার্মোফর্ম জেলটা লাগিয়ে দিয়েছি, তাই একটু বেটার ফিল করছে। তাই এখন একটু তাও শুয়ে আছে, নাহলেও নিচে শুতেই চাইছিল না, খালি কোলে থাকবে। আর দাদু এসছে, দাদুকে পেয়ে এখন উনি সব ব্যথা ব্যথা ভুলে গেছেন, এখন দাদুর সাথে খেলু খেলু হচ্ছে। দেখতে এসে আবার হাতে করে অনেক রকমের খাবার নিয়ে এসেছে। এখানে নিয়ে এসেছিল হচ্ছে ফিশ কাটলেট, যেটা খাওয়া হয়ে গেছে, আর দুটো আছে। তো ফুচকা নিয়ে এসেছিল, আজ ফুচকাটা খেতে আমি খুব ভালোবাসি, তাই এলেই বাবা ফুচকা নিয়ে আসে আমার জন্য।
আর আবার মিষ্টিও নিয়ে এসেছে, তো এত কিছু আবার হাতে করে বই বই নিয়ে এসেছে। আর আজকে যেহেতু অ্যানি ভ্যাকসিন হয়েছে তাই বাবাকে ফোন করে বলে দিয়েছি খাওয়ার কিনে আনতে, কেন খুব কান্নাকাটি করছে, তো মা আমি দুজন মিলে ওকে সামলাচ্ছি। তো এদিকে রান্না কি হবে না হবে তার জন্য বাবাকে ফোন করে বললাম যে রাত্রিরে আসার সময় ইডলি ধোসা কিনে নিয়ে আসবে, তো আজকে ডিনার আর বানাবো না, ডিনারে আজকে বাইরের খাবারই খাওয়া হবে। বাবাকে ওর জন্য ফোন করে বললাম যে আসার সময় একটু ইডলি ধোসা কিনে আনতে। সো এখন ডিনার করে নিচ্ছে, আর ডিনারের মেনু তো অলরেডি আগেই তোমাদের বলেইছি যে আজকে বাবাকে বলেছি ইডলি ধোসা কিনে নিয়ে আসতে, তো বাবা কিনে নিয়ে এসেছে। সবার খাওয়া হয়ে গেছে, শুধু আমারই বাকি আছে, তো আমি এখন খেয়ে নিচ্ছি। তারপর খাওয়া দাওয়া করে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর ওকে ঘুম পাড়ানোর আগে এই ক্যালপল লিকুইড এই ওষুধটা খাইয়ে দিয়েছি। এটা 5 ফোঁটা খাওয়াতে বলেছে, তো এটা বলেছিল বিকেলের দিকে খাওয়াতে, বাট আমি বিকেলের দিকে খাওয়াইনি, এটা ভেবে যে রাত্রিরে যদি খাওয়াই তাহলে ও একটু আরামে ঘুমাতে পারবে, সেজন্য তখন আর খাওয়াইনি, এখন খাইয়ে দিলাম। আর বিকেলে খাওয়ালে এখন আবার খাওয়ানো যেত না, তাই বিকেলে না খাইয়ে এখন খাইয়ে দিয়েছি। ও একটু আরাম হয়েছে, এখন ঘুমাচ্ছে মেয়ে, তো ওকে আর ডিস্টার্ব করছি না। আর আজকে ভেবেছি থার্মোফর্ম জেলটা নিয়েই শোবো, আর রাত্রির দিকে মাঝে মাঝে উঠে ওর হাতে পায়ে লাগিয়ে দেবো, তাহলে কালকে সকালের দিকেও আরেকটু বেটার ফিল করবে। সো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। আই হোপ আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে দেন ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন ভালো থেকো, সাবধানে থেকো, সবাইকে ভালো রেখো। সো আজকের মতো টাটা।